এদিকে শিক্ষাবিদ ও গবেষকরা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7 কলেজের অধিভুক্তি ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তাদের মতে সক্ষমতা যাচাই না করেই বিশ্ববিদ্যালয়ের তৎকালীন তাবেদার প্রশাসন এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছিল। বলছেন, গেল 7 বছর বিদায়ী সরকারের ভুলের খেসারত দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। আবারও রণক্ষেত্র শিক্ষাঙ্গন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে 7 কলেজের শিক্ষার্থীরা। উৎকণ্ঠার রাত পেরিয়ে অবশেষে সিদ্ধান্ত এলো অধিভুক্ত বাতিলের, যে দাবি দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের শিক্ষার্থীরা। ওরা আন্দোলন করতেছে, ওরা ঢাবির সাথে থাকতে চায় না, আমরাও চাই না ওরা আমাদের সাথে থাকুক, কারণ ওরা ওদের মতো চলুক। খুবই বাজে সিদ্ধান্ত ছিল, যেটা এখনো পর্যন্ত সাফার করতেছে। এখন হলো ওরাও সাফার করতেছে, আমরাও সাফার করতেছি। এখন প্রশ্ন, অধিভুক্ত 7 কলেজ কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরোধী অবস্থানের পরও কেন এই সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন সরকার? সরকারি কলেজগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ মুক্ত হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক প্ল্যাটফর্মে আসে 1992 সালে। 2014 সালের শেষ দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 279টি কলেজকে বিভাগীয় পর্যায়ের পুরনো বিশ্ববিদ্যালয়ে অধিভুক্তর নির্দেশনা দেন তৎকালীন প্রধানমন্ত্রী। যে সিদ্ধান্তের বাস্তবায়ন শুরু হয় 2017 সালে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ সহ ঢাকার 7টি কলেজকে ঢাবি অধিভুক্তের মাধ্যমে। এই সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ হয়েছিল নানা মহলে। অভিযোগ উঠেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরোধিতার জেরে সক্ষমতা যাচাই না করেই নেওয়া হয়েছে এই হঠকারী সিদ্ধান্ত। 2018 সাল থেকেই শুরু হয়েছিল বিরূপ প্রতিক্রিয়া। অধিভুক্তি বাতিলের দাবিতে মাঝে মধ্যেই মাঠে নামতে শুরু করে ঢাবি ও 7 কলেজের শিক্ষার্থীরা। এক্ষেত্রে সাবেক সরকার এবং উপাচার্যদের উদাসীনতাকেই দুষছেন শিক্ষাবিদ ও গবেষকরা। এই অধিভুক্তির দায়িত্বটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রহণ করা হয়েছে সম্পূর্ণ অযৌক্তিকভাবে, এবং তখন আমাদেরকে বলা হয়েছিল যে তৎকালীন যে প্রধানমন্ত্রী যিনি ছিলেন, সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, তিনি অনেকটা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উপর এই সিদ্ধান্তটা চাপিয়ে দিয়েছিলেন। তারা বলছেন, রাজনৈতিক উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নিয়েছিল বিদায়ী আওয়ামী লীগ সরকার। তখনও আমরা এটার প্রতিবাদ করেছি এবং এটিকে অযৌক্তিক বলেছি, এবং এটি যে কত ভুল সিদ্ধান্ত ছিল এটি এই গত কয়েক বছরে প্রমাণিত হলো। তৎকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে 7 কলেজকে নেওয়াটা আমি মনে করি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল, এবং সেই সময়ের যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করেছিলেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, তাদের দুজনের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্বের ফসল হিসেবে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘাড়ে এসে চাপে। কেবল 7 কলেজ নয়, দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় বড় সংস্কারের কথা বলছেন শিক্ষাবিদ ও গবেষকরা। রাজনৈতিক উদ্দেশ্যে শিক্ষাঙ্গনের ব্যবহার শিক্ষা ব্যবস্থাকে খাদের কিনারায় নিচ্ছে বলেও মত তাদের। সজল দাস, নিউজ 24, ঢাকা।